বন্ধুরা, ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পরিবেশনা রিক্সা আর্ট। শহর কিংবা গ্রামাঞ্চলের রাস্তায়, বিশেষ করে ঢাকার ব্যস্ত রাস্তায় রিক্সা এক পরিচিত দৃশ্য। কিন্তু রিক্সা শুধু মানুষের চলাচলের বাহন নয়। আমরা কি কখনো বুঝতে চেষ্টা করেছি যে এটি আমাদের সংস্কৃতি ও লোকশিল্পেরও একটি গুরুত্বপূর্ণ অংশ? এর কারণ হলো রিকশার পেছনে ও দুই পাশে আঁকা রঙিন ছবি একসময় ঢাকার রাস্তাগুলোকে করে তুলত আরও প্রাণবন্ত। আর এই চিত্রশিল্পই রিক্সা আর্ট নামে পরিচিত। এই রিক্সা আর্টে ফুটে উঠত বাংলাদেশের প্রকৃতি, গ্রাম বাংলার জীবন, ফুল, পাখি, নদী, নৌকা, পশু পাখি, মানুষের দৈনন্দিন জীবন এবং নানান কল্পকাহিনী। কখনো আবার সিনেমার নায়ক নায়িকা কিংবা জনপ্রিয় নানা চরিত্র স্থান পেত রিকশার পেছনের ছবিতে। উজ্জ্বল রং আর শিল্পীর তুলির নিপুণ আঁচড়ে একটি সাধারণ রিকশায় হয়ে উঠত চলন্ত একটি চিত্রকর্ম। একসময় ঢাকার প্রায় প্রতিটি রিকশায় এমন শিল্পকর্ম দেখা যেত। রিকশার চালকেরা যত্ন করে রিকশা সাজাতেন, আর শিল্পীরা দিনের পর দিন পরিশ্রম করে মনের মাধুর্য দিয়ে এসব ছবি আঁকতেন। তাদের হাতের তৈরি এই নকশার মধ্য দিয়ে প্রকাশ পেত আমাদের সংস্কৃতির নিজস্ব সৌন্দর্যবোধ ও লোকজ সংস্কৃতি। কিন্তু আধুনিকতার প্রভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে সেই দৃশ্য। হাতে আঁকা রিকশা আর্টের জায়গায় নিচ্ছে ডিজিটাল প্রিন্ট, স্টিকার তৈরির নকশা। ফলে রিকশা আর্টের সঙ্গে যুক্ত অনেক শিল্পীও কাজ হারাচ্ছেন। রিকশা আর্ট আমাদের শহরের একটি ঐতিহাসিক পরিচয়। এটি শুধু একটি রিকশাকে সুন্দর করে তোলার শিল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি, মানুষের জীবন ও সৃজনশীলতার অনেক অনেক গল্প। তাই হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, শিল্পীদের কাজের সুযোগ তৈরি করা, রিকশা আর্টকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করে তোলা এবং বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনে এই শিল্পকে তুলে ধরা যেতে পারে। তাই হারিয়ে যাওয়া নয়, নতুন প্রজন্মের হাত ধরে বেঁচে থাকুক আমাদের বাংলাদেশের রিকশা আর্ট।